প্রাকৃতিকভাবে হীরা তৈরি হতে যেখানে সময় লাগে ৮০ কোটি থেকে ৩০০ কোটি বছর এবং ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটারেরও বেশি গভীরে পাওয়া যায় এই হীরা, যেখানে তাপমাত্রা থাকে ৮০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, সেখানে ল্যাবে হীরা তৈরি করতে সময় লাগে মাত্র কয়েক সপ্তাহ। অন্যদিকে প্রাকৃতিক হীরার অফুরন্ত সরবরাহ নেই। এসব কারণে প্রাকৃতিক হীরার দাম এত বেশি। আজকের এই ভিডিওতে জানতে পারবেন হীরা সম্পর্কে অনেক অজানা তথ্য। জুটিরা বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন, তাই বাড়ছে বাগদানের সংখ্যাও। একই সঙ্গে বেড়ে চলেছে ল্যাবরেটরিতে তৈরি করা হীরার বিক্রিও। কৃত্রিম এই হীরা দেখে আপনি হয়তো বা বুঝতেই পারবেন না যে এগুলা কারখানায় তৈরি করা। মানুষের বানানো এসব হীরায় দেখতে একেবারে খনিতে পাওয়া হীরার মতোই। যা দেখে আপনি এই দুই ধরনের হীরার পার্থক্য বুঝতে পারেন তা হলো এর মূল্য তালিকা। হীরা শিল্পে নজর রাখেন এমন একজন স্বাধীন বিশ্লেষক হলেন এদান গোলান। সিএনএনকে তিনি জানান, গত বছরের মার্চ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ল্যাবে বানানো হীরার বিক্রি ৬৩% বেড়েছিল। ওই একই সময়ে প্রাকৃতিক হীরায় বানানো এঙ্গেজমেন্ট আংটির বিক্রি ২৫% পড়ে যায়। তার কথায় ফলাফল সত্যি আশ্চর্যজনক। গত বছরের ফেব্রুয়ারি মাসে ল্যাবে তৈরি করা হীরা বাগদানের আংটির বিক্রির প্রবৃদ্ধি ছিল ৮০%। ওই মাসে প্রাকৃতিক হীরার বাগদানের আংটির বিক্রি কমে আসে ১৩%। এদান গোলান বলেন, প্রাকৃতিক হীরা শিল্পে একটা ভয় ছিল যে মানুষ এক সময় বাগদানের আংটির জন্য ল্যাবে তৈরি করা হীরাই গ্রহণ করতে শুরু করবে। স্রোতের পরিবর্তন। প্রশ্ন হলো, ভোক্তারা কেন ল্যাবে তৈরি হীরার দিকে ঝুঁকছেন? সহজ উত্তর হলো দাম। এদান গোলান জানান, বাগদানের আংটির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ১ ক্যারেটের গোলাকার হীরা, যার গড় খুচরা মূল্য গত বছরের মার্চে ছিল $২৩০০ মতো। প্রাকৃতিক হীরার তুলনায় তা ৭৩% সস্তা। একই আকার, কাঠ ও উজ্জ্বলতার প্রাকৃতিক হীরার দাম পড়ে $৮৭০০। আর দাম কম হওয়ার কারণে দম্পতিরা বড় আকারের হীরা কিনতে পারেন। ল্যাবে তৈরি করা হীরাও সত্যিকারের হীরা, বলেছেন এদান গোলান। তিনি জানান, প্রাকৃতিক হীরা তৈরি হতে যেখানে সময় লাগে ৮০ কোটি থেকে ৩০০ কোটি বছর, সেখানে ল্যাবে হীরা তৈরি করতে সময় লাগে মাত্র কয়েক সপ্তাহ। অন্যদিকে প্রাকৃতিক হীরার অফুরন্ত সরবরাহ নেই। এসব কারণে প্রাকৃতিক হীরার দাম এত বেশি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এই ধরনের হীরার দাম আরও বাড়তে পারে। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্যবস্তু হলো আল রুশা। রাশিয়ার সরকার এই কোম্পানির আংশিক মালিক। যুক্তরাষ্ট্রের মতে এটি বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলনকারী কোম্পানি, যা বিশ্বের মোট হীরার ২৮% সরবরাহ করে। লস অ্যাঞ্জেল ভিত্তিক জুয়েলারি প্রতিষ্ঠান কনসিয়ার্স ডায়মন্ডসের মালিক এবং তৃতীয় প্রজন্মের হীরা বিশেষজ্ঞ ড্যান মোরান বলেন, মানুষের তৈরি হীরা জনপ্রিয় হচ্ছে কারণ ভোক্তারা আরও সচেতন হচ্ছেন এবং এ ব্যাপারে জানতে পারছেন। তিনি জানান, যাদের বয়স ৪০-এর কম এবং বাজেট নিয়ে সচেতন, তারাই ল্যাবে তৈরি হীরার মূল ক্রেতা। খনি থেকে যেসব হীরা উত্তোলন করা হয় তার সঙ্গে অনেক ক্ষেত্রে শিশু শ্রম জড়িয়ে থাকে। বিশেষ করে আফ্রিকা থেকে পাওয়া হীরার ক্ষেত্রে এই অভিযোগ বেশি। এছাড়াও যুদ্ধরত দেশগুলো থেকেও আসে হীরার চালান, যেগুলো পরিচিত কনফ্লিক্ট ডায়মন্ড হিসেবে। এসব হীরা বেচা বিক্রি নিষিদ্ধ হলেও তা বাজারে চলে আসে। এর বাজারে ল্যাবে তৈরি হীরার অংশীদারত্ব এখনো অনেক কম, তবে এর বাজার বাড়ছে। এদান গোলান জানান, ২০২০ সালে হীরার বাজারে ৩% ছিল মানুষের তৈরি হীরার দখলে। বর্তমানে এর অংশীদারত্ব বেড়ে ৭% হয়েছে। জুয়েলারি ব্যবসা করে এমন বড় কিছু প্রতিষ্ঠান চাইছে ল্যাবে তৈরি হীরা মূল স্রোতে নিয়ে আসতে। বিশ্বের সবচেয়ে বড় জুয়েলারি কোম্পানি প্যান্ডোরা ২০২১ সালে ঘোষণা করে যে তারা আর খনিতে পাওয়া হীরা ব্যবহার করবে না, বরং তারা তাদের অলংকারে ল্যাবে বানানো হীরা ব্যবহার করবে। এটা ছিল বড় একটি পরিবর্তন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জুয়েলারি কোম্পানি সিগনে, তারা জেলসকে জুয়েলার্স এবং জ্যারেড চেইন শপের মালিক। তারাও ল্যাবে তৈরি হীরার জনপ্রিয়তার বিষয়টি স্বীকার করেছে। এটিকে দ্রুত বর্ধনশীল খাত হিসেবে বর্ণনা করে সিগনেটের প্রধান নির্বাহী ভার্জিনিয়া ড্রুসেস বলেন, ল্যাবে তৈরি হীরা বড় ধরনের জুয়েলারি ট্রেন্ড হবে বলে তিনি মনে করেন। জুয়েলারি ব্র্যান্ড চার্লস অ্যান্ড কোলবার্ট নিজেরাই ল্যাবে হীরা বানায়। তাদের মতে দেখতে কেমন লাগে সেটা ভোক্তাদের কাছে এখন আর বিবেচ্য বিষয় নয়, তারা এখন অলংকারকে অনুভব করতে চায়। ল্যাবে তৈরি হীরার একটি বড় ঘাটতি রয়েছে। পুনরায় এই হীরাগুলা বিক্রি করতে গেলে খুব ভালো দাম পাওয়া যায় না। এদান গোলান বলেন, কোনটি ল্যাবে তৈরি আর কোনটি প্রাকৃতিক হীরা তা আপনি বলতে না পারলেও প্রশিক্ষণ পাওয়া একজন বিশেষজ্ঞ কিন্তু তা ঠিকই ধরতে পারেন। সুতরাং যে দামেই আপনি হীরা কিনুন না কেন, বিক্রয়ের সময় দাম পাবেন অর্ধেক। এদান গোলান বলেন, লোকজন আমাকে প্রায় জিজ্ঞেস করেন তাদের কাছে থাকা আংটির দামের ব্যাপারে আমি কি মনে করি। আমি সবসময় একটি কথাই বলি, আপনি যদি এটিকে ভালোবাসেন তাহলে এটিকে নিয়ে খুশি থাকুন। একটি বাগদানের আংটি সাধারণ কোনো বিষয় নয়, এটি প্রতিশ্রুতি ও স্থায়ী ভালোবাসার প্রতীক। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।